হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে অনেকগুলা ভর্তার রেসিপি শেয়ার করব। কমপক্ষে 2 থেকে 3টা রেসিপি তো অবশ্যই শেয়ার করব। আমি যেভাবে তৈরি করি সেভাবেই শেয়ার করব। ভর্তা তো কম বেশি সবাই পারি, এক একজনের হাতের স্বাদ এক এক রকম হয়ে থাকে। তো আজকে আমার হাতের ভর্তা আমি কিভাবে করি সেই রেসিপিগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো আমার প্রথমেই শেয়ার করছি বেগুন ভর্তা। তো বেগুনটা পুড়ে নিয়েছি, পুড়ে নিয়ে হচ্ছে মেখে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন। আর ঝালটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুচি করে দিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজগুলো অনেক বেশি মোটা ছিল, এই জন্য আমি একটি সিজারের সাহায্যে পেঁয়াজটা হচ্ছে কুচি করে কেটে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়েও ভালোভাবে মেখে সামান্য পরিমাণে হচ্ছে সরিষার তেল দিয়ে আবার মেখে নিলাম। একটি কড়াইয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, এতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা শুকনো মরিচের দিয়ে দিলাম। তো শুকনো মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ হচ্ছে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমরা অ্যাড করব মেখে রাখা বেগুনগুলো। তো এই যে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে ছেড়ে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা। এরপর সেকেন্ড ভর্তার রেসিপিটি শেয়ার করছি। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরিষার, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এতে কাঁচামরিচ কুচি করে দিলাম কতটুকু কালো জিরা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তাতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া। আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে কিছুক্ষণ হচ্ছে রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে আরও কিছু উপকরণ অ্যাড করব, যেগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা মিষ্টি কুমড়ার টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে এখন বেশ করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব। ব্যাস হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভর্তা। এখন তৈরি করব ডালের ভর্তা। তো একটা কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর সেম ওয়েতেই হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এরপর দিয়ে দিব সিদ্ধ করা ডাল দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। যখন দেখবেন যে তেলটা উপরের দিকে চলে আসছে, তখন বুঝবেন যে ডালটা ভালোভাবে রান্না করা হয়েছে। এই পর্যায়ে অ্যাড করব ধনেপাতা কুচি, দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিব, এতে করে টেস্টটা আরও বাড়বে। আর ঝালটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনাদের পছন্দ মতো। তো সম্পূর্ণ পছন্দ মতো হচ্ছে জালের ব্যালেন্সটা ঠিক রাখবেন। আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বাস হয়ে গেল আমার ডালের ভর্তা। খুব সহজভাবে আপনাদের সাথে 3টা ভর্তার রেসিপি শেয়ার করলাম। আর এই ভর্তাগুলো হচ্ছে সহজেই নষ্ট হয় না। আর এভাবে করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।